আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে আমরা বাড়ি থেকে যেদিন ঢাকায় ব্যাক করছি সেই দিনের একটি ভিডিও। তো বাড়ি থেকে সকাল সকাল নাস্তা করে সকাল সকালই রওনা দিয়ে দিয়েছিলাম। তো সকাল বলতে তারপরও প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। তো এই তো নাস্তা করে দেন আমাদের গাড়ি চলে এসেছিলো। তো এই তো সবাই মিলে রওনা দিয়ে দিলাম। আসলে মনটা খুব খারাপ ছিল, যেহেতু এই কয়দিন সবাই একসাথে ছিলাম, খুব আনন্দে ছিলাম। তো আসার সময় আমার শাশুড়ি মায়েরও মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আমার যা তারপর দেবর আমরা সবাই মোটামুটি একসাথে ছিলাম। বাড়িটা একদম মাতামাতিতে ছিল। তো এই জন্য মার মনটাও বেশ খারাপ ছিল। তো কিছু তো আসলে করার নেই, যেহেতু আমার হাজব্যান্ডও চাকরি করে, তো এসে অফিস করতে হবে। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ নিরাপদেই পৌঁছে গেছি বাসায়। তো বাসায় এসেই প্রথমে হচ্ছে আমি সব ঘর বারান্দা এগুলো দেখে নিচ্ছিলাম। কি যে অবস্থা, বারান্দার অবস্থা তো ভীষণ খারাপ। আর রুমের মধ্যেও এত ধুলাবালি যে কোত্থেকে আসছে, দরজা জানালা সব কিছু তো বন্ধ করে রেখে গিয়েছিলাম, তারপরও এত ধুলাবালি। কিন্তু আমার বড় রুমের বারান্দাটা বড় বারান্দাটা মোটামুটি ভালোই আছে। আর গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো এরপরে আসলে ফ্রেশ হয়ে অন্য কাজ বাদ দিয়ে আগে হচ্ছে ফ্রিজে উঠানোর যে জিনিসগুলো দুধের বোতলগুলো এগুলো উঠিয়ে নিয়েছি। এদিকে মা হচ্ছে ফ্রোজেন আম দিয়ে দিয়েছিল, তো এগুলো উঠাতে হবে। আর হচ্ছে পাট শাক দিয়ে দিয়েছিল, তো এটা হচ্ছে রাত্রে রান্না করব। যেহেতু আস্তে আস্তে আমাদের প্রায় 1:30-2টার মতো বেজে গিয়েছিল। তো এসে আসলে দুপুরে রান্নাবান্নার কোনো প্রিপারেশন নেওয়ার মতো এনার্জি ছিল না। তো আমার হাজব্যান্ড হচ্ছে বাহির থেকে খাবার নিয়ে এসেছিল। তো বাচ্চাদের জন্য মোরগ পোলাও আর হচ্ছে আমাদের জন্য কাচ্চি এনেছিল। তো এই তো এটা দিয়েই হচ্ছে দুপুরের লাঞ্চ করে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন আমার কাজের খালা এসে ঘর বাড়ি একদম সুন্দর করে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। তো এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, একদম পরিষ্কার ঝকঝকে। তো গাছগুলোতেও আমি আগের দিন রাত্রেই পানি দিয়ে দিয়েছিলাম। তো এই দিন হচ্ছে 14 তারিখ ছিল, যেহেতু পহেলা বৈশাখ ছিল। তো আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের নিয়ে একটু আফতাবনগরের ওদিকে বাইকে করে ঘুরতে গিয়েছিলাম। আসলে এত গরমে ওইভাবে দূরে কোথাও যেতে ইচ্ছে করছিল না, আর বাচ্চারাও তো ঘরে থাকতে চায় না। তো ভাবলাম একটু কাছের মধ্যে আফতাবনগরে গিয়ে ঘুরে আসি। আর এদিকে যাওয়ার সময় হচ্ছে এই যে রাস্তার পাশে যে লজ্জাবতী গাছগুলো, তো এগুলো আমার মেয়েরা দেখে তো তারা এগুলো ধরবেই। আর আমারও ভীষণ ভালো লাগে এইভাবে লজ্জাবতী গাছের পাতা টাচ করতে। তো এখানে অনেক গাছ ছিল, একদম ভর্তি ছিল। তো ওরা এই যে নেমে এগুলো দিয়ে খেলছিল। আর আমি এদিকে আশেপাশে দেখছিলাম অনেক মানুষ ছিল। এত গরম তারপরও আসলে এদিকে গাছপালা বেশি, আর এদিকটা একটু ঠান্ডা বাতাসও আছে, যে কারণে এদিকে অনেক মানুষজন ছিল। তো এখানে একটু বাইকে ঘোরাঘুরি করে দেন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যাওয়ার সময় যে রাস্তার দুই পাশে মাটির জিনিসপত্র, খেলনা, তারপরে চুড়ি, এসব পহেলা বৈশাখ যেহেতু ছিল, পহেলা বৈশাখের একটা ভাইব ছিল। রাস্তার দুই পাশে এই দোকানগুলো ছিল, বেশ ভালো লাগছিল। আর বাসায় যাওয়ার আগে এটা হচ্ছে আমাদের বাসার কাছেই একটা মেলার মতো হচ্ছে শুনলাম। তো ভাবলাম যে ঘুরে আসি। তো এখানে এসে হচ্ছে যে আলু ভাজাটা চোখে পড়লো। এটা তো আমি ফার্স্ট খেয়েছিলাম খিলগাঁওয়ে। তো আমার এটা তো খেয়ে খুব ভীষণ ভালো লেগেছিল। তো এই জন্য আজকে মেলায় ঢুকে ফার্স্ট এটা অর্ডার করে নিয়েছি। আর এই যে মেলাটা ছোটোখাটো হলেও বেশ কিছু বাচ্চাদের রাইডস ছিল, দেন ছোটো ছোটো অনেক দোকান, কসমেটিক্স, চুড়ি, খাবারের অনেক ধরনের দোকান ছিল। তো এদিকে যে আলু ভাজাটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে একটু বিট লবণ আর জাস্ট টমেটো সস দিয়ে দিয়েছে উপরে। তো সত্যি বলতে এই জায়গার এই আলু ভাজাটা আমার একদমই ভালো লাগেনি, খুবই বাজে ছিল খেতে। কিন্তু খিলগাঁয়ে যেটা আমি খেয়েছিলাম ওটা বেস্ট ছিল। তো যাই হোক, এই যে এইদিকে আমি আর আমার মেয়েরা খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড পছন্দ করেনি একদমই। আর হচ্ছে এখানে ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক নিয়েছিলাম, আর হচ্ছে কোল্ড কফি নিয়েছিলাম, যেহেতু ভীষণ গরম ছিল। তো খাবারের মধ্যে এই দুইটা ড্রিঙ্কসই ভালো লেগেছে। তারপর এখানে টুকটাক বাচ্চারা খেলনাপত্র কিনে তারপর বাসায় চলে যায়। তো ওরা হচ্ছে হাবিজাবি স্লাইম, দেন ক্লে, তারপর ফেক নেল কিনেছিল কিছু এইসব। আর আমি কিছু চুড়ি কিনেছিলাম কাচের, ব্ল্যাক কালারের, আর দুইটা মেটালের চুড়ি কিনেছিলাম আমার একটা ব্ল্যাক ড্রেসের সাথে পরার জন্য। তো এই তো, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।